আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজ ৯ জিলহজ, মক্কা মুআজ্জমায় আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলমানগণ একত্রিত হয়ে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র হজের মূল কার্যক্রম সম্পন্ন করছেন। হাজী সাহেবদের জবান থেকে উচ্চারিত হচ্ছে পবিত্র হজের তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। পবিত্র এই আওয়াজে মুখরিত হচ্ছে সুবিশাল আরাফাতের ময়দান। যেহেতু আজ ৯ জিলহজ, পবিত্র হজ পালিত হচ্ছে, সেহেতু ইসলামী শরীয়ত অনুযায়ী হজের পরের দিন অর্থাৎ আগামীকাল ১০ জিলহজ শুক্রবার দিন সারা পৃথিবীতে মুসলমানগণ ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ উদযাপন করবে। এভাবে যদি এই ১০ই জিলহজ ঈদ উদযাপন করা না হয়, ঈদের নামাজ পড়া না হয়, তাহলে তা হবে সম্পূর্ণ শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী, মন গড়া এবং স্পষ্ট বিদআত। বাংলাদেশে কোনো ঈদের চাঁদ দেখা প্রয়োজন নেই। পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে ঈদ উদযাপন করতে হবে, ঈদের নামাজ পড়তে হবে। এটাই ইসলাম সম্মত এবং ইসলামের বিধান। তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। আজ ৯ জিলহজ, হজের দিন ফজরের ফরজ নামাজ থেকে এ তাকবীরে তাশরিক পাঠ করা শুরু হয়েছে, চলতে থাকবে ১৩ জিলহজ আসরের ফরজ নামাজ পর্যন্ত। কিন্তু কেউ যদি এই নিয়ম অনুসরণ না করে মন গড়া ভাবে আগামীকাল ১০ জিলহজ ফজর থেকে তাকবীরে তাশরিক পাঠ করা শুরু করে, তাহলে সে ওয়াজিব তরক করার কারণে শক্ত গুনাহগার হবে। তাই কেউ যেন আমরা বিদআতকে অনুসরণ না করি, আমরা সবাই বুঝে শুনে আমল করতে চেষ্টা করি, আমরা বিদআতকে পরিহার করি এবং ইসলামী বিধান মোতাবেক আমল করতে অবশ্যই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক সমাজ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।